হ্যালো, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অ্যান্ড মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। তো এর আগে একদিন তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমাদের বাড়িতে একটা 12 মাসি সজনে ডাঁটার গাছ আছে। সেদিন জুম করে অবশ্য দেখানোর চেষ্টাও করেছিলাম সজনে ডাঁটা ধরে আছে, কিন্তু সেদিন অনেকেই ভিডিওতে তোমরা বুঝতে পারোনি। তো আজকে সেই ডাঁটাগুলো পারলাম রান্না করব বলে, তাই তোমাদের সাথে শেয়ার করছি যে সেই 12 মাসি সজনে ডাঁটাগুলো দেখতে কেমন হয় আর শাকগুলো দেখতে কেমন হয়। শাকগুলো তো আমার খুব ভালো লাগে খেতে। আর এই যে এইদিকে কলার যে কাঁধিটা দেখিয়েছিলাম, কাঁধিটা পরিপূর্ণ হয়ে গেছে। তো আজকে আমার শ্বশুরমশাই ফুলটা ভেঙে নিল, তো এই ফুলটা রান্না হবে, তবে আজকে রান্না হবে না, এটা একদিন পর রান্না করতে হবে। আর যেদিকে এই কলা গাছ আর সজনে গাছ টাছ রয়েছে, ওটা হচ্ছে আমাদের পুকুরের অপর পাড়ের দিকে, যেখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আর সেখান থেকে আমরা যে ঘাটটা ব্যবহার করি, আমাদের ঘর টর এগুলো সব দেখাচ্ছি। পুকুরের ঘাটে কাকিমা বাসন ধুচ্ছে আর আমার শাশুড়ি মা শামুক কুড়াচ্ছে। আর ওই যে মাটির ঘরটা আমাদের, আর এদিকে যে পাকা ঘরটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার কাকা শ্বশুরদের। তো পাশাপাশি ঘর, একদম পুকুরের উপরে ঘর। আর কাকা শ্বশুরদের ঘরটা এখনও কমপ্লিট হয়নি, পাকা ঘরটা আর কি। ওরা এখন মাটির ঘরেই রয়েছে যদিও। যাই হোক, ওটাও ওদের ঘর, মানে পাকা ঘরটা পেরিয়েই মাটির ঘর আর কি। তো সেটাও দেখিয়ে দিলাম তোমাদের। আর এই যে দেখো, যে কলা কাঁধিটার ফুলটা পেড়ে নেওয়ার পর কেমন লাগছে, মনে হচ্ছে যেন ফুলটা রয়েছে, কিন্তু না, ওইটা ওই যে আজকে যে পাতাটা ছিঁড়েছে সেই পাতাটা পর্যন্ত রেখে দিয়েছে। ওগুলো আপনিই পড়ে যাবে, ওগুলোকে ফেলার দরকার নেই। আর কাঁধিটায় কিন্তু অনেক বড় হয়েছে। তো এবার আমি কলার ফুল, সজনে ডাঁটা, সজনে শাক, সজনে ফুল সব কিছু নিয়ে চলে যাচ্ছি। এই যে 12 মাসি গাছে সজনে ডাঁটাটা স্বাদটা এত ভালো, তুমি যদি তরকারিতে একটা ডাঁটা দিয়ে দিয়েছো, তরকারির স্বাদটাই পাল্টে যাবে। আর শাকটাও খুব ভালো, খুব নরম, আর খুব মানে টেস্ট শাকটার। তো খুব ভালো লাগে শাকটা খেতে। আর ফুলগুলো অল্প পরিমাণে রয়েছে, তো কোনো না কোনো তরকারির সাথে মিক্স করে দেবো, যদি পোস্ত টোস্টু কিছু করি তার সাথে দিয়ে দেবো। তো কলা ফুলটা আগেই বাবা নিয়ে চলে এসছে, আর আমি এখন এই যে ডাঁটা, শাক আর ফুল নিয়ে আসলাম। আসলে এই শাক আর ফুল পাড়ার ইচ্ছে থাকেনি, কিন্তু এই গাছটা অনেক মানে হালকা হয়, একটু টান দিলেই ভেঙে যায়। তাই ডাঁটা পাড়তে গিয়ে একটা ডাল ভেঙে গেছিলো, সেই ডালটারই শাক আর ফুল হয়েছিল, সেগুলো নিয়ে চলে এলাম। এসে রান্নাঘরে রেখে দিলাম, কারণ তো আরেকটু পরেই রান্না বান্না হবে। আর এই দিকে দেখো আমাদের দুষ্টুটা, তুলসী মঞ্চটা তো ভেঙেছে, তাতে শান্তি হচ্ছে না, এবার একটু 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 করে ছাড়িয়ে দিচ্ছে মাটিটা। উপরে যে মাটিটা লেপা আছে, সেই মাটিটা একটু 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 করে ও দেখো ছাড়িয়ে দিচ্ছে, মানে একদম আঙ্গুলে করে তেড়ে 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 ছাড়াচ্ছে। ওই হচ্ছে ওর খেলা। আর এই দিকে যে তুলসী গাছ, ফুল গাছ রয়েছে, সব গাছকে ছিঁড়ে নুচে একাকার করে দিচ্ছে। আর দেখো এখন পাগলের মতো কেমন করছে, একটা করে তুলসী পাতা তুলছে আর নিজের পাতায় নিচ্ছে, নিজের মাথায় নিয়ে নিয়ে পুজো করছে। পাগল বুড়ি একটা, দেখো তুলসী পাতাগুলো ছিঁড়ছে আর নিজের মাথায় নিচ্ছে। যাই হোক, অলরেডি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে আবারও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে এঁচোড়ের তরকারি। আর তোমরা এখন হয়তো ভাবছো যে এখনও পর্যন্ত এঁচোড় পাওয়া যাচ্ছে, এখন তো কাঁঠাল পেকে গেল, কিন্তু এঁচোড় পাওয়া যাচ্ছে। বিশ্বাস করো, যে এঁচোড়গুলো মানে যে কাঁঠালগুলো সে একদম শ্রাবণ মাসের শেষে পাকে, ভাদ্র মাসের দিকে পাকে, সেই কাঁঠালগুলোই এই কিছুদিন আগে ধরেছে, এখন সেগুলো সবে এঁচোড় হয়েছে। হ্যাঁ, তো ওই এঁচোড়গুলো এখন একটুখানি দাম বেশি নেয়, তবে বেশ ভালো লাগে খেতে। টাইমে এঁচোড় মানে কাঁঠাল পাকার সময় এঁচোড় খাচ্ছি, বেশ ভালো লাগে। তো আজকে ওই আমার শ্বশুরমশাই কোথার থেকে একটা জোগাড় করেছিল জানি না, তো সেটাই নিয়ে এসছে। তাই আমি এঁচোড় আর আলু প্রথমে সেদ্ধ করে নিয়েছি, মানে প্রথমে তো এঁচোড়টা কেটেছি, যদিও আমি কাটিনি, আমার শ্বশুরমশাই কেটে দিয়েছে। তারপরে আমি এঁচোড়টা আর আলুটা নুন দিয়ে একটুখানি প্রেশার কুকারে হাফ সেদ্ধ করে নিয়েছি। আর আজকে এঁচোড়টা একটু অন্যরকমভাবে রান্না করব। অন্যরকম বলতে কি, ক্যাপসিকাম দিয়ে রান্না করব। তো এরপর কড়াইতে তেল দিলাম, জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ ভাজলাম, টমেটো ভাজলাম, তারপরে ক্যাপসিকাম কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে একটু তেলে নাড়িয়ে চাড়িয়ে আর নুন হলুদ দিয়ে ভালো করে এগুলো ভেজে নেব। তারপরে মশলা দেবো, কষাবো। এইভাবেই তো রান্না হয় আর কি। তবে হ্যাঁ, রান্নার একটু টেকনিক রয়েছে, কিছু কিছু রান্নায় সেই টেকনিকগুলো ব্যবহার করলে রান্নার স্বাদ খুব ভালো হয়।
আর বাড়িতে একটা ক্যাপসিকাম ছিল, ভাবলাম ক্যাপসিকাম দিয়ে এঁচোড়ের তরকারিটা করি। আর এঁচোড়টা একটু ভর্তা টাইপের করব আজকে, না ঝোল না ঝাল এরকম কিছু করব না, ভর্তা টাইপের করব। তো এই যে ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলা তো কিছু দেবো, কিন্তু তার আগে এই মশলাটা একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা যেন না আসে। আর এই যে দেখো মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার তাতে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো তো আগেই দিয়েছি, তো হলুদ গুঁড়ো আর দেওয়ার দরকার নেই। এবার আরও কিছুক্ষণ কষিয়ে নেব, খুব বেশিক্ষণ কষাবো না, যেহেতু কাঁচা পেঁয়াজ নয় সরি রসুন আর আদার গন্ধটা চলে গেছে। তো এই গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আর এঁচোড় আর আলুটা দেবো। এবার বেশ ভালো করে কষাবো, বেশ কিছুক্ষণ ধরে কষাবো। আর এইখানে যে কষানো হবে তাতে করে তোমার যে সবজিটা সেই সবজিটার সাথে মশলাটা বেশ ভালো করে মিশবে। আর মশলাটা যদি টুকটাক কষাতে বাকি থেকে যায় সেটাও হয়ে যাবে এখানে কষানো। একটুখানি জল দিয়ে দিলাম, জল দিয়ে আর এঁচোড়টার সাথে তাকে ভালো করে কষিয়ে নিলাম। এই যে দেখো এখন কিন্তু বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার একটুখানি চিনি দিয়ে দিচ্ছি আমি, চাইলে এই রকম অবস্থাতেও তোমরা নামাতে পারো, খেতে বেশ ভালো লাগবে। কিন্তু আমি জল ঢেলে এটাকে একটুখানি থকথকে ভাব করব, যেহেতু আমি বললামই তোমাদের প্রথমে যে এটা একটুখানি ভর্তা টাইপের করব। আর ভর্তা মানে একদম মাখো মাখো হবে, মানে না গোটা গোটা আলু থাকবে না গোটা গোটা এঁচোড় থাকবে। তবে এখানে আমি চেষ্টা করেছি যে মানে অর্ধেকগুলো এঁচোড় একদম ভর্তা করার আর অর্ধেকগুলো আলু একদম ভর্তা করার, বাকি অর্ধেকগুলো যেন গোটা গোটা থাকে। তো এই যে জলটা দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এঁচোড়ও তো হাফ সেদ্ধ ছিলই, আর নুনটা একটু কম হয়েছিল, আমি তাই নুন দিয়ে দিলাম। আর এখানে যে জলটা ভালো করে দিয়ে ফুটিয়ে নিলাম, এর ফলে কিন্তু এঁচোড়টা আরও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার তরকারি হয়ে যাওয়ার পরে নামিয়ে নিলাম। এই যে দেখো এঁচোড়ের ক্যাপসিকাম দিয়ে ভর্তা মতো একটা রেসিপি, কী নাম দেওয়া যায় বলো তো তোমরাই কমেন্ট করে। তো সেটা কিন্তু রেডি হয়ে গেছে, খেতেও বেশ ভালো হয়েছিল। তো রান্নাবান্না তাড়াতাড়ি করেই তো করে নিই। তারপরে এই যে আমাদের দুষ্টু বুড়িটাকে নিয়ে একটুখানি বসেছি, ও তো এতটাই ছটপটে, চুপচাপ কিন্তু বসবে না। তুমি ওকে যেখানেই বসিয়ে রাখো আর যেভাবেই বসিয়ে রাখো, চুপ করেও কিছুতেই বসবে না। তো আমি এই যে আমার কোলের উপরে বসিয়ে ওকে একটুখানি ভেলকি করছি, কারণ ওই ভেলকিই একমাত্র পারে ওকে বসিয়ে রাখতে। আর তাছাড়াও এত দুষ্টুমি করে যে কী বলবো, একটা সেকেন্ড চুপ করে থাকবে না, সব সময় ছটফট 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 করতেই থাকবে। আর যদি একটুখানি ওর দিক থেকে চোখ ঘুরিয়ে নিয়েছো তাহলে যে কী করবে সে স্বয়ং ঈশ্বরই জানে। অনেকক্ষণ থেকে এখানেও চুপচাপ বসেছিল, আমি ভাবছি ও তো চুপচাপ বসে থাকার মানুষ নয়, করছেটা কি। দেখছি ও বাবা এই যে জানালার সাইডে সাইডে মাটি দেওয়া আছে, এই মাটিগুলোকে তেড়ে দিচ্ছে, তেড়ে দিয়ে আর একটু 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 করে খাচ্ছে। আর যেই আমি এই যে ফোনটা হাতে ধরেছি, আমার ফোনটাও নিয়ে নিতে চাইছে, বারবার ধরে নিয়ে নিতে চাইছে। তো দেখো আমাকে একদম পাত্তাই দিল না, আবারও গিয়ে ওখানে বসে পড়লো, আবারও মাটিগুলো সব তেড়ে তেড়ে একাকার করে দেবে ভেবে রেখেছে। তো অনেকক্ষণ ধরে এইভাবে ও মাটিগুলো তেড়ে দিচ্ছিলো, তাই আমি ওকে একটুখানি সরালাম। আর সরাতেই ও কী কাণ্ডটা করলো দেখো, একদম পালিয়ে যাচ্ছে, বিছানার থেকেই নেমে পড়লো। দেখো কারো সাহায্যের পর্যন্ত প্রয়োজন নেই, বিছানা থেকে নেমে পড়েছে। জিভটা কীরকম করছে দেখো, একদম জিভের ডগাটা সরু করে বার করে দিয়েছে আর দিয়ে জিভটাকে নাড়াচ্ছে। এত বদমাশ হয়েছে এটা যে কী বলবো, মানে জীবনটা সবাইকার তো জেলে দিচ্ছে, সেই সঙ্গে মাঝে মধ্যে ওর কাণ্ড কারখানা দেখে হাসিও পায়। এই যে আমি নিচ থেকে আবার তুলে নিয়ে আসলাম জ্বালানায়, আর এখন এই দেখো কীভাবে দেখছে বাইরেটাকে, কাউকে দেখতে পেয়েছে নাকি জানি না, তবে যেন কীভাবে উঁকি পেড়ে পেড়ে দেখছে, দুটো হাতকে ফাঁক করে উঁকি পেড়ে দেখছে, জানালায় একদম কান ঠেসিয়ে মাথা ঠেসিয়ে বাইরের দিকে দেখছে। তবে কী দেখছে আমি জানি না।
অনেকক্ষণ ঘরের মধ্যে ছিল, আর ঘরের মধ্যে থাকতে পারলো না, এবার নিজেই সোজা বেরিয়ে চলে এলো ঘরের বাইরে। এসে এই যে এখানে চেয়ারটা নিয়ে মস্তানি হচ্ছে ওর। তারপর দেখি আজকে বিকেলবেলায় আবার সেই হনুমানগুলো এসেছে মাসিদের বাড়ির উপরে চালায় বসে বসে আম পেড়ে খাচ্ছে। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, কিন্তু হনুমান এসে এদের আমগুলো খেয়ে সব শেষ করে দিচ্ছে। প্রত্যেক দিন আসছে আর বসে বসে খাচ্ছে, দিয়ে পালিয়ে যাচ্ছে। আসলে আমগুলো খুব মিষ্টি কাঁচাতেই। তো বন্ধুরা, কমেন্টে জানাও আজকের ভিডিওটা তোমাদের দেখতে কেমন লাগলো।